দেখো প্রবাবিলিটি যেটা হচ্ছে জিনিসটা কি, প্রবাবিলিটি মোটামুটি 11-12কেও পড়েছো, সম্ভাবনা মানে কতটা চান্স আছে। তো যেটা প্রবাবিলিটি পড়ার আগে ধরো একটা কয়েনকে তুমি টস করলে, এখন একটা কয়েনকে টস করার সময় কি পড়তে পারে, হয় হেড পড়তে পারে নয় টেল পড়তে পারে, হয় হেড নয় টেল। তাহলে হেড পড়ার চান্স কত, টেল পড়ার চান্স কত। আমরা যদি পুরো জিনিসটাকে 100 ধরে নিই তাহলে 50% চান্স আছে হেড পড়ার, 50% চান্স আছে কি টেল পড়ার। সেই এখানে 100% না ধরে 100টাকে আমরা 1 ধরি, মানে টোটাল প্রবাবিলিটিটাকে 1 ধরি আমরা, যে তাহলে হেড পড়তে পারে হাফ, হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে, প্রবাবিলিটির ভ্যালু কত হাফ, আর টেলও কি মানে প্রবাবিলিটি একটা ভ্যালু সোজা কথা, সেটা 1-এর থেকে ছোটো হয় আর 0 থেকে 1-এর মধ্যেই থাকে। তো টোটাল প্রবাবিলিটি মানে সার্টেন ইভেন্ট হেড পড়বেই যদি হয় সেই প্রবাবিলিটি কত 1। হেড পড়তে পারে 50% হেড পড়ার চান্স, 50% টেল পড়ার চান্স, জানো প্রবাবিলিটির ভ্যালুটাকে হাফ, মানে টেল পড়ার চান্সও হাফ আবার হেড পড়ার চান্সও হাফ। আপাতত প্রবাবিলিটি একটা ছোট্ট নলেজ। তো যদি তোমাকে আমি যদি বলি একটা কয়েনটাকে 1 টাকার কয়েনটাকে আমি দুটো 1 টাকা কয়েন জয়েন করে দিলাম, ও পাশেও হেড এ পাশেও হেড, এবার যদি কয়েনটাকে টস করো তাহলে অলওয়েজ কী পড়বে, অলওয়েজ কী পড়বে, হেড পড়বে। সেক্ষেত্রে প্রবাবিলিটির ভ্যালু কত, অলওয়েজই কত, প্রবাবিলিটি অফ এইচ অলওয়েজই 1 পাবে। টেল পড়ার চান্স নেই কারণ দুপাশেই হেড দিয়ে দিয়েছি, তাহলে প্রবাবিলিটি অফ টেল পড়ার চান্স, এগুলো অ্যাকচুয়ালি হেড না লিখে একটা ইভেন্ট ধরা হয়, তো সেটার চান্স কত 0। অলওয়েজ প্রবাবিলিটির ভ্যালু 1 থেকে 0-এর মধ্যে থাকে। তো আমাদের যেটা হচ্ছে ফার্স্ট যে ডেফিনেশান আছে সেটা হচ্ছে কি র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি আর লেখাচ্ছি না, একটু ডেফিনেশানগুলো একটু শুনে নাও। র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে এক্সপেরিমেন্ট করা, এই যে আমি একটা কয়েনকে থ্রো করছি এই ব্যাপারটাকেই বলবো র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি যখন থ্রো করছি তখন জানি না হেড পড়বে কি টেল পড়বে, মানে রেজাল্টটুকু জানি না। এই এক্সপেরিমেন্ট জিনিসটা থ্রো করছি এই সিস্টেমটাকেই বলছি আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, এরপরে আছে যেটা ইভেন্ট, ইভিইএনটি ইভেন্ট, ইভিইএনটি ইভেন্ট। ইভেন্ট মানে ব্যাপারটা কিছু নয় যে দ্য রেজাল্ট অর আউটকাম, মানে একটা কয়েনকে টচ করলে তাহলে রেজাল্ট কী কী হতে পারে, হেড পড়তে পারে টেল পড়তে পারে। একটা লুডোর ছক্কাকে থ্রো করলে কী পড়তে পারে 1 2 3 4 5 6 এইগুলোর মধ্যে কোনো একটা পড়তে পারে। এই সমস্ত পয়েন্টগুলোকে আমরা বলছি হচ্ছে ইভেন্ট, ইভিইএনটি। দ্য রেজাল্ট অর আউটকাম ইজ কল্ড কি ইভেন্ট। এরপরে যেটা আছে ইভেন্ট স্পেস। ইভেন্ট স্পেস কিছু নয়, এই যে রেজাল্ট অর আউটকামগুলোকে একটা সেটের মধ্যে রেখে দাও, এইচ কমা টি, এইটা হচ্ছে ইভেন্ট স্পেস মানে সেট একটা। এখানে এস কত 1 2 3 4 5 6, মানে একটা এক্সপেরিমেন্ট করছো তার যে আউটকাম বা তার যে রেজাল্ট যেগুলো আসবে সেগুলোকে একটা হচ্ছে সেগুলো একটাকে কোনো একটা সেটের মধ্যে রেখে দাও, ওই সেটটাকেই আমরা বলছি হচ্ছে ইভেন্ট স্পেস। আচ্ছা, এরপরে আছে যেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে দুটো ইভেন্টের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না। যেরকম তোমাকে আমি একটা উদাহরণ দিই, এরকম একটা কোন উদাহরণ দিই, ধরো একটা এখানে উদাহরণ কী আছে দেখি, ইভেন্ট স্পেস আর অড স্পেস। হ্যাঁ, একটা ধরো লুডোর ছক্কাকে থ্রো করেছো, একটা ইভেন্টের নাম দিলাম যে ইভেন্ট পয়েন্টগুলো পড়বে, ইভেন্ট পয়েন্ট 2 4 6। আর একটা ইভেন্টের নাম দিলাম কি অড, মানে অডগুলো পড়বে, সেটা কত 3 5 1 3 5। এখন এগুলোর মধ্যে কি কোনো কমন পয়েন্ট আছে, না কমন পয়েন্ট নেই, তাহলে এগুলোকে বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মানে আমি এমন একটা ইভেন্ট ধরলাম, একটা ইভেন্টের নাম দিলাম এই ইভেন্টটা কি যে লুডোর ছক্কাকে থ্রো করছো, যদি 2 পড়ে 4 পড়ে 6 পড়ে, এইগুলোর যে নাম সেটা হচ্ছে এ দিয়ে ডিনোটেট করছি। আর যদি অড টার্মগুলোর মধ্যে কোনো পড়ে সেটাকে আমি কি 1 3 5-এর মধ্যে কোনো কিছু পড়ে সেটাকে আমি বি ইভেন্ট দিয়ে নাম দিচ্ছি। এই এ আর বির মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, দেখো এই সমস্ত ইভেন্টগুলোকে আমরা বলছি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হলে ওদের মধ্যে কোনো কমন পয়েন্ট না থাকার জন্য ইন্টারসেকশন ভ্যালুটা ওটা ফাই আকারে আমরা নিই। ইম্পসিবল ইভেন্ট মানে এইরকম কোনো আউটপুট আসবে না। ধরো একটা লুডোর ছক্কাকে থ্রো করলে কোনো দিন 7 আসতে পারে না। ধরো একটা লুডোর ছক্কা থ্রো করেছো, সেটার আমি নাম দিয়েছি কি, একটা লুডোর ছক্কাকে থ্রো করেছো সেটার আমি নাম দিয়েছি যে 7 পড়বে, তাহলে এই জিনিসটুকু কখনোই পড়তে পারে না। এই ইভেন্টটুকুকে বলছি আমরা হচ্ছে কি ইম্পসিবল ইভেন্ট। আচ্ছা, এরপরে যেটা আছে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, এটা লিখতে হবে। লেখো
হ্যাঁ, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি লেখো, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি লেখো, লেট ই বি এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট, লেখো, let E be a random experiment such that its event space লেখো, such that its event space contains, let E be a random experiment such that its event space contains a finite number of points, a finite number of points in finite number of points in, আবার বলছি, let E be a random experiment such that its event space, event event space 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 contains finite number of points, full stop দিয়ে লেখো, if any event A, capital A, if any event capital A, আচ্ছা ওইখানে একটু বলে দাও তো, ইটস ইভেন্ট স্পেস এস বলে দাও, ওই যে লিখেছিলাম না, লেট ই বি এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট সাজ দ্যাট ইটস ইভেন্ট স্পেস এস, নাম দিয়ে দাও ওটা, এস কন্টেন্স এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস এন, ফুল স্টপ দিয়ে লেখো, ইফ অ্যানি ইভেন্ট ক্যাপিটাল এ, ইফ অ্যানি ইভেন্ট ক্যাপিটাল এ, বুঝেছ, if any event capital A connected with E contains M A, contains M of A, contains M, লেখো, contains M points, contains M A লেখো, তো এইভাবে যেটা লেখা আছে সেটা লেখো, content M A of these event points, of these event point, লেখো, then probability of A, then probability of A denoted by, then probability of A denoted by PA, then probability of A denoted by PA and defined by P of A equal to MA by N। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এটাই, কোনো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট নিয়েছো ই, এবং র্যান্ডাম এক্সপেরিমেন্টে কি, সেটা হতে পারে এক্সাম্পল অফ এ টসিং এ কয়েন, থ্রোয়িং এ ডাই, মানে লুডোর ছক্কাকে থ্রো করলে, একটা কয়েনকে টস করলে, এগুলো এক একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টের উদাহরণ। এখন একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করেছো, এর আন্ডার একটা ইভেন্ট তুমি ফিক্সড করেছো, ইভেন্টটা কি, কথাই বলি যে এমন একটা ইভেন্টের নাম দিলাম, এই ইভেন্টগুলো কি, যদি লুডোর ছক্কাকে থ্রো করার জন্য যদি 2 অথবা 4 অথবা 6 পড়ে, তাহলে ওই পড়লে আমি একটা ইভেন্টের নাম দিলাম এ। এখন তাহলে 2 পড়ার চান্স কত, অথবা 4 পড়ার চান্স কত, অথবা 6 পড়ার চান্স কত, মানে প্রবাবিলিটি অফ এ খুঁজতে চাইছি। আবার রিপিট, আমি একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট নিয়েছি কি, থ্রোয়িং এ ডাই। এখন এটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট, একটা ইভেন্ট কনসিডার করেছি কি, সেই ইভেন্টটা হচ্ছে যে কি, লুডোর ছক্কা থ্রো করার সময় যদি ইভেন্ট টার্মগুলো পড়ে, তাহলে ওই ইভেন্টটার ইভেন্ট মানে জোর সংখ্যক টার্মগুলো পড়ে, তাহলে ওই ইভেন্টটার নাম দিয়েছি আমি এ। আমি চাইছি প্রবাবিলিটি অফ এ কত, মানে ইভেন্ট টার্মগুলো পড়ার চান্স কত। এটার ফর্মুলা হচ্ছে কি, এই এনটা হচ্ছে লুডোর ছক্কাকে থ্রো করলে টোটাল কতগুলো ইভেন্ট পয়েন্ট হতে পারে, নিচে যে এনটা থাকবে র্যান্ডাম এক্সপেরিমেন্টের টোটাল আউটকামগুলো কি হতে পারে, একটা লুডোর ছক্কাকে থ্রো করলে কী কী পয়েন্ট আসতে পারে, কটা পয়েন্ট আসতে পারে, 6টা। তাহলে এনের ভ্যালু হচ্ছে নিচে থাকবে 6। এখন তুমি যে ইভেন্টটা চুজ করেছো, মানে এ চুজ করেছো, এই ইভেন্ট চুজ করার নাম কি, হয় 2, 9, 4, 9, 6, মানে ইভেন্ট টার্মগুলো পড়বে। তাহলে একটা ইভেন্ট টার্ম পড়বে এরকম কতগুলো টার্ম আছে, 3টে। তাহলে এম এর ভ্যালু কত, 3। তার মানে এইটুকু বললাম যে এম এটা কি, যে ইভেন্টটা চুজ করেছো তার ইভেন্ট পয়েন্ট কতগুলো, যে ইভেন্ট চুজ করেছো তার ইভেন্ট পয়েন্ট কতগুলো। আমি ইভেন্ট চুজ করেছি এ, যেটা কি ইভেন্ট টার্মগুলো পড়বে,
তাহলে ইভেন্ট টার্ম কটা আছে? 3টে, তার মানে উপরে চলে যাবে 3। আর এনটা কি? এক্সপেরিমেন্ট যখন করছো তার আউটকাম কী কী আসতে পারে? 6টা আসতে পারে, তার জন্য 3/6 ইকুয়াল টু কত? এই হচ্ছে ব্যাপার। যখন লুডোর ছক্কা নিচ্ছি, এটা লুডোর ছক্কা যখন থ্রো করছো তখন হয় হেড পড়তে পারে, নয় টেল পড়তে পারে, তার মানে এনের ভ্যালু 2। হেড পড়ার চান্স কত? হেড পড়ার চান্স, যেহেতু একটা ইভেন্ট চুজ করেছো এ, এটা অনলি হেড পড়বে, তাহলে অনলি এর মধ্যে কটা পয়েন্ট আছে? একটাই পয়েন্ট আছে, হেড একটাই, তার জন্য 1/2 হয়। এটা এক্সাম্পল লেখো, লেখো লেখো ইন দ্য লেখো লেখো ইন দ্য এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং এ ডাই, in the example লেখো, in the experiment of throwing a die, in the experiment of throwing a die we find the probability, লেখো we find the probability, লিখেছ? we find the probability of even phase, EVEN, লেখো we find the probability of even phase মানে এই ইভেন্ট টার্মগুলো পড়বে। we find the probability an event, এটি লিখো তো, we in the experiment of throwing a die we find the probability of even, ঠিক আছে, যার ল্যাঙ্গুয়েজ আছে ঠিকই আছে। in the experiment of throwing a die we find the probability of even phase, ফুল স্টপ দিয়ে লেখো। here the even phase, এইটাই হচ্ছে ইভেন্ট, একটা ইভেন্ট, এই ইভেন্ট ফেসটাকে বলছি একটা ইভেন্ট বলতে পারি আমি। লেখো হেয়ার দ্য ইভেন্ট ফেস কন্টেন্টস 3 পয়েন্ট, হেয়ার দ্য ইভেন্ট ফেস কন্টেন্টস, কতগুলো পয়েন্ট কন্টেন্ট করছে? হেয়ার দ্য ইভেন্ট ফেস কন্টেন্টস 3 পয়েন্ট, কী কী? 2, 4 আর কত? 6। লেখো অ্যান্ড দ্য ইভেন্ট স্পেস, লেখো অ্যান্ড দ্য ইভেন্ট স্পেস contains 6 points, in the event space contains 6 points, কীগুলো? 1, 2, 3, 4, 5, 6। লেখো so the probability of event phase কত হবে? 3/6। এখান থেকেই রেজাল্টটা আসে। মাথায় রাখবে যে দুটো ইভেন্ট আছে এখানে। একটা কি? টোটাল র্যান্ডাম এক্সপেরিমেন্ট, যেটা মানে লুডোর ছক্কাকে থ্রোয়িং করেছো একটা ডাই, তো তার জন্য একটা ইভেন্ট, সেটা একটা ইভেন্ট। আর ইভেন্ট ফেস যেটা ধরেছো সেটাও একটা ইভেন্ট। নিচে যেটা আসবে, ডিনোমিনেটর যেটা আসবে, সেটা হচ্ছে যার প্রবাবিলিটি বের করতে চাইছো সেই ইভেন্টের মধ্যে কতগুলো আউটকাম আছে, উপরে ওটা। আর নিচে যেটা আসবে সেটা হচ্ছে টোটাল র্যান্ডাম এক্সপেরিমেন্ট যখন করছো ওর আন্ডারে কতগুলো আউটকাম আসতে পারে। লেখো একটা অঙ্ক লেখো এ কয়েন ইজ টসড 3 times, a coin is tossed 3 times, একটা কয়েনকে 3বার থ্রো করা হলো। a coin is tossed 3 times, লেখো find the probability, 1 নম্বরে লেখো, 1 নম্বরে লেখো find the probability the event 2 head, exactly 2 head, find the probability বলে find the probability of 1 নম্বরে লেখো the event exactly 2 head, 2 নম্বরে লেখো at least 2 head, আবার বলছি a coin is tossed 3 times, find the probability of the event 2 heads, 2 নম্বরে লেখো at least 2 head। এটা ব্যাপারটা কি দেখো, টোটাল যেটা
একটা কয়েনকে 3বার টচ করা মানে অঙ্কটা এইটুকু বলতে চাইছি, ধরো আমি তুমি আর একজন থার্ড পার্সন আছে, একটা কয়েন নিয়েছি, এখন টচ করলাম, আমার হেড আসতে পারে, তোমার ওই সময় হেড আসতে পারে, তারও আবার হেড আসতে পারে, আমার হেড আসতে পারে, সেকেন্ড জনেরও হেড আসতে পারে, থার্ড জনের টেল আসতে পারে, আমার হেড এলো, সেকেন্ড জনের টেল এলো, থার্ড জনেরও টেল এলো, আমার হেড এলো, সেকেন্ড জনের টেল এলো, আবার হেড এলো, আমার টেল এলো, হেড এলো, হেড এলো, এই রকম করে কম্বিনেশান করলে টোটাল কতগুলো পয়েন্ট পাবে জানো তো? 6খানা পয়েন্ট পাবে, 6খানা পয়েন্ট পাবে, 8খানা পয়েন্ট পাবে। ফর্মুলা হচ্ছে 2n ফর্মুলা থাকে, এইরকম কম্বিনেশান করলে 8খানা পয়েন্ট পাবে। সেই 8খানা পয়েন্ট আমি লিখেই দিচ্ছি কী কী আসবে। ফর্মুলা হচ্ছে 2n, এন কি যতবার রিপিটেশান হয়েছে বা যতবার তুমি থ্রো করেছো, 3বার থ্রো করেছো, 2n লেখো। হেয়ার দ্য ইভেন্ট স্পেস, হেয়ার দ্য ইভেন্ট স্পেস contains লেখো, হেয়ার দ্য ইভেন্ট স্পেস contains 2n points. Here the event space contains 2n points. লেখো where n equal to 3. কেন 3টা কোথা থেকে এলো? যতবার তুমি রিপিটেশন করেছো ততবার n। দেখো এরপর লেখো 2n points, that is event space, that is event space contains 2n মানে 8 points, which are কী কী পয়েন্ট আসতে পারে? এই যে আমি গোটা করে লিখেছি, আরও এরকম কম্বিনেশান এগুলো আসবে। হেড 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 টেল, হেড হেড টেল, হেড টেল এইচ, হেড টেল হেড, হেড টেল টেল আসতে পারে, হেড টেল এইচ আসতে পারে, টেল হেড হেড আসতে পারে, টেল হেড টেল আসতে পারে, আর হচ্ছে টেল 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 আসতে পারে। এই পয়েন্টগুলো আসতে পারে, 3 3 6 2 8, মানে এতগুলো কম্বিনেশান আসতে পারে, এতগুলো কম্বিনেশান আসতে পারে। এখন আমাকে বলেছে এমন একটা ইভেন্ট যেটাতে দুবার হেড পড়বে, এক্স্যাক্টলি দুটো হেড পড়বে, মানে আমার আর একজনেরই হেড পড়বে, অন্য কারোর হেড পড়বে না। এরকম কোন কোন উপায় আছে দেখে বলো। দুটো হেড কোথায় কোথায় আছে? আমার হেড আসতে পারে, আরেকজন হেড আসতে পারে, এইটা আছে, এটা আছে, এটা আছে, কটা পয়েন্ট আছে এরকম? কটা পয়েন্ট আছে গো? দুটো। আচ্ছা লেখো, লেখো লেট এ ডিনোট দ্য ইভেন্ট, লেখো লেট এ ক্যাপিটাল এ ডিনোট দ্য ইভেন্ট এক্স্যাক্টলি টু হেড, এক্স্যাক্টলি টু হেড। দেন লেখো দেন দিস ইভেন্ট কন্টেন্ট, then this event contains 3 points, then this event contains 3 points, কি কি? which are, এই যে দেখতে পাচ্ছি, হেড হেড টেল, হেড টেল হেড। আচ্ছা হেড টেলের দুবার হয়ে গেছে, একটা কোথায় কম পড়ে গেছে, দেখো কোনটা ছুটে গেছে। হেড 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 টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল টেল হেডটা নেই, তাহলে এটাকে করে দিই, এটা তাহলে দুটো আসবে না, এটা এটা লেখো হেন্স পি এ ইকুয়াল টু, ওপরে চলে যাবে যে ইভেন্টটা করে বের করতে চাইছো তার মধ্যে যতগুলো পয়েন্ট আছে, 2 পয়েন্ট 2, নিচে হচ্ছে র্যান্ডাম এক্সপেরিমেন্টের জন্য কতগুলো পয়েন্ট পাবে? 8টা। আচ্ছা পয়েন্টটা ছিল অ্যাটলিস্ট 2 হেড, কমপক্ষে 2 হেড। লেখো লেট বি বি দ্য ইভেন্ট, লেট বি বি দ্য ইভেন্ট অ্যাটলিস্ট 2 হেড, let B be the event
অ্যাট লিস্ট টু হেড, বি একটা ইভেন্ট যেটা অ্যাট লিস্ট টু হেড, কমপক্ষে দুটো হেড, কমপক্ষে দুটো হেড মানে তিনটে হেড হলেও চলবে, একটা দুটো তিনটে চারটা, চারটা দেখো তো, লেখো লেট বি দ্য ইভেন্ট অ্যাট লিস্ট টু হেড, লেখো দেন বি কন্টেন্টস 4 পয়েন্টস, দেন বি কন্টেন্টস 4 পয়েন্টস, কী কী, কেন এক্স্যাক্টলি বলেছিলাম না, এক্স্যাক্টলি দুটো হেড, তিনটে কোনটা কোনটা বলো তো এতে, আচ্ছা 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 ছিল, তাহলে একটা মিস গেছে এখানে, কোনটা, এইটা নিয়েছিলাম, আর একটা কোনটা, এইটা না, এইটা না, হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে চেঞ্জ করো, দুটো নয়, একটা মিস গেছে, আগেটাতে তিনটে, এই তিনটে হবে, 3/8 হবে অ্যান্সার। আচ্ছা এখানে কি কি থাকবে, অ্যাট লিস্ট মানে এইচ আসতে পারে, টি আসতে পারে, এইচ আসতে পারে, আর এইচ আসতে পারে, এটা, তাহলে প্রবাবিলিটি অফ বি সমান 4/8, এই একটা নোট দিয়ে লেখো, লেখো প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট, লেখো প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট, probability of any event lies between, probability of any event lies between -1, এটা lies between বলে, lies between 0 to 1, যে কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যে থাকবে, দ্যাট ইজ 0 লেস অর ইকুয়াল টু PA লেস অর ইকুয়াল টু 1। আচ্ছা নেক্সট লেখো, আরেকটা নোট দিয়ে লেখো ইফ A1 comma A2 dot 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 AN, if A1 comma A2 dot 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 AN, লেখো BN pairwise, লেখো BN pairwise mutually exclusive event, BN pairwise mutually exclusive event, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ডেফিনেশন আমি আগেই বলেছি, এই দুটো ইভেন্টের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না, মিউচুয়ালি এক্সক্লুসিভ, আর বলছি লেট ইফ A1 A2 dot 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 AN BN pairwise mutually exclusive event, then probability of A1 plus A2 dot 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 প্লাস AN, এটা সমান probability of A1 plus probability of A2 প্লাস ডট 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 probability of AN, এটা, এই প্লাস মানে অর, তোমাকে যদি বলি P of A1 plus A2, এটা মানে কি A1 অথবা A2 পড়ার প্রবাবিলিটি কত, এটাই বলি আমরা, A1 A2 এটা বলার মানে হচ্ছে A1 অথবা A2 পড়ার প্রবাবিলিটি কত, আর P অফ, একটা অঙ্ক করাবো, P অফ A1 A2 মানে A1 এবং A2 একসঙ্গে ঘটবে, এরকম প্রবাবিলিটি কত, যাই হোক, তো A1 A2 AN যদি এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়, তাহলে নাকি প্রবাবিলিটি অফ A1 প্লাস A2 ডট 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 AN মানে A1 অথবা A2 অথবা AN ঘটার প্রবাবিলিটি কত, সেটা ইন্ডিভিজুয়ালি A1 ঘটার A1 পড়ার প্রবাবিলিটি প্লাস ইন্ডিভিজুয়ালি A2 প্রবাবিলিটি, ইন্ডিভিজুয়ালি A3 প্রবাবিলিটির সঙ্গে সমান হয়ে যায়। আচ্ছা পরে একটা থিওরিম লেখো, এই থিওরিমটা পরীক্ষাতে আসে খুব, প্রুফটা লেখো, let A and B, let capital A and capital B be two event, let capital A and capital B be two event
which are not mutually exclusive, which are not mutually exclusive, connected with an experiment. আবার বলছি, let A and B be two event which are not mutually exclusive, connected with an event. লেখো then probability of A plus B equal to probability of A plus probability of B minus probability of AB. AB means হচ্ছে A আর B একসঙ্গে ঘটবে, A প্লাস B মানে A অথবা B ঘটবে। আচ্ছা, A B যদি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে A প্লাস B A অথবা B ঘটার প্রবাবিলিটি কত? ইন্ডিভিজুয়ালি A ঘটার প্রবাবিলিটি, ইন্ডিভিজুয়ালি B ঘটার প্রবাবিলিটি মাইনাস ইন্ডিভিজুয়ালি A B ঘটার প্রবাবিলিটির সঙ্গে সমান হয়ে যায়। প্রুফটা পরীক্ষাতে আসে, লেখো। এটা ভেন ডায়াগ্রাম দিয়ে করা হয়। ছবিটা আঁকি। এইটা আমার পুরোটা A আর এটা পুরোটা B। তাহলে এইটুকু পোর্শন এটাকে কত বলতে পারবো? ইন্টারসেকশানটাকে AB বলি আমরা, এবং অ্যান্ড থাকলে AB নিই আর অর থাকলে প্লাস নেই। তাহলে এটা A আর বির ইন্টারসেকশান এইটুকু পোর্শন। লেখো, হেয়ার দ্য থ্রি ইভেন্ট, একটা ইভেন্ট নিলাম A মাইনাস AB। আচ্ছা, A মাইনাস AB কোনটা সুজিতা? এটা A মাইনাস AB, টোটালটা A থেকে AB বাদ দিয়ে দিলে এই যে এইটা, মানে এইটুকু পোর্শন A মাইনাস AB। এটা কত হবে? এই দিকটা কত হবে? এটা কত হবে? B মাইনাস কত বলো? B মাইনাস AB। এবার বলো, এই ইভেন্ট, এই পোর্শন, এই রিজিয়ন আর এই রিজিয়নের মধ্যে কি কোনো কমন পোর্শন আছে? তাহলে এগুলো সব মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। লেখো, হেয়ার দ্য থ্রি ইভেন্ট A মাইনাস AB আর B মাইনাস AB। লেখো, আর মিউচুয়ালি আর পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, আর পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। লেখো নাও A সমান A মানে এইটা পুরো সার্কেলটাকে A লিখেছি। A সমান লিখতেই পারি A মাইনাস AB প্লাস AB। এটা পাটিগণিতের যোগ বিয়োগ নয়, এগুলো সেটের কনসেপ্ট। যে A মানে এই পুরো হোল সেটটা, এটা সমান এইটা ইউনিয়ন এটা করাই যায়। দেখো, A মাইনাস AB মানে এইটুকু, আর AB মানে প্লাস মানে ইউনিয়ন জানি আমরা, তো এইটা ইউনিয়ন এটা করলে পুরো A কে ফিরে পাচ্ছ। আচ্ছা, B কত পাবে? B মাইনাস AB প্লাস কত? AB। এটা চলে আসো, লেখো নাও P of A ইকুয়াল টু এটা যা এটা ওটা, বোথ সাইডের প্রবাবিলিটি নিচ্ছি। এটা সমান লেখা যায় P of A মাইনাস AB প্লাস AB। লিখতে পারি, লেখা যায়, এই তো বোথ সাইডের প্রবাবিলিটি নিয়েছি। আচ্ছা, A মাইনাস AB আর AB এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, একটু আগে বলে দিয়েছিলাম। আমরা আগে শিখেছিলাম যদি কোনো ইভেন্ট মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট হয়ে যায় তাহলে এইগুলোকে ইন্ডিভিজুয়ালি সেপারেটলি ব্রেক করা যায়। মানে এইটাকে লিখতে পারবে P অফ A মাইনাস AB প্লাস P অফ AB। এটাকে তখনই ভাঙা যাবে এরকম যদি এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়। আগে আমি থিওরেমটা নোটটা লিখেছি। তো আমার নো ডাউট A মাইনাস AB আর AB, দেখো A মাইনাস AB আর AB এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ এর মধ্যে কোনো কমন রিজিয়ন নেই। আচ্ছা, এটা পেলে সিমিলারলি এখান থেকে আর এইখান থেকে P অফ B টুকুও ক্যালকুলেট করে নাও। আচ্ছা, আরও এটাকে ভাঙা যাবে, আরও কি ভাঙা যাবে? A মাইনাস AB থাক, এখন এটা থাক, A আর AB এটাও করতে পারো। A এটা, AB এটা, দেখো ঠিক আছে, এটা থাকলো। এখান থেকে নিচ্ছি আবার, লেখো অ্যান্ড P অফ B এটা থেকে থাকবে
পি অফ বি মাইনাস এ বি প্লাস এ বি। বি মাইনাস এ বি আর এ বি এও মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, অতএব এটা থেকেও করা যাবে এ বি প্লাস পি অফ এ বি, এটুকু লিখতেই পারি। এটা দেখো, এই দুটো ভ্যালু একটু করে রাখলাম। লেখো নাও এ প্লাস বি। এ প্লাস বি মানে সেটের কনসেপ্ট অনুযায়ী আমি লিখতে পারি এইটা, দেখো এইটা ইউনিয়ন, এটা ইউনিয়ন, আমি পেন যাভাবে চালাচ্ছি, ইউনিয়ন এইটুকু, তিনটে মিলেই কিন্তু এ প্লাস বি পাবে। এ প্লাস বি সমান লিখতে পারি তাহলে এ মাইনাস এ বি প্লাস এ বি প্লাস বি মাইনাস এ বি লিখতে পারি। এবার কি করব, আমি বোথ সাইডে একটু প্রবাবিলিটি নিচ্ছি। প্রবাবিলিটি অফ এ প্লাস বি পরীক্ষাতে আসে, প্রবাবিলিটি অফ এ মাইনাস এ বি প্লাস এ বি প্লাস বি মাইনাস এ বি। এটা এই তিনটের মধ্যে এটা এটা এটার মধ্যে কোনো কি কমন পয়েন্ট আছে, কোনো কমন রিজন আছে? বি এ মাইনাস এ বি আর বি মাইনাস এ বির মধ্যে কি কোনো কমন রিজন আছে? অভিনব আছে কোনো? দেখো ছবি দেখে বলো। নেই, তাহলে আবার এগুলোকে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে যাচ্ছে। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমি এইটুকু লিখতে পারি, আবার এগুলোকে সেপারেটলি ব্রেক করা যায়। তার মানে পি অফ এ প্লাস বি ইকুয়াল টু পি অফ এ মাইনাস এ বি প্লাস পি অফ এ বি প্লাস পি অফ বি মাইনাস এ বি লিখতে পারি। এবার ভ্যালুগুলো আস্তে আস্তে বসিয়ে দাও। এই যে রিলেশানটা পেয়েছিলে এটা একটু 1 করে দাও। কোথায় একটা করেছিলে, পি অফ এর ভ্যালু ক্যালকুলেট করে রেখেছিলে, পি অফ এর ভ্যালু করে রেখেছিলে পি অফ এ বি প্লাস মনে হয় পি অফ এ বি, এরকম একটা ভ্যালু করা ছিল কোথাও। এটাকে একটু 1 করে দাও, আর এখনই এইটাকে একটু 2 করে দাও। 1 আর 2 থেকে সিম্পল পি মাইনাস এ বির ভ্যালু আর পি অফ বি মাইনাস এ বির ভ্যালুটা বসিয়ে দাও। পি অফ এ মাইনাস এ বির ভ্যালু থাকবে পি এ মাইনাস পি অফ এ বি প্লাস পি অফ এ বি তো আছে, প্লাস 2 নম্বর থেকে পি অফ বি মাইনাসের ভ্যালু পি বি মাইনাস পি অফ এ বি, পি অফ এ বি। যখনই প্রবাবিলিটি নিয়ে নিচ্ছ ওগুলো একটা নিউমেরিক্যাল ভ্যালু চলে এসছে, মানে কাটাকুটি করতেই পারবে। পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ বি, এই পড়ছে না এই। আচ্ছা, লেখো তাহলে এই ফর্মুলাটা যখন এ বি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, যখন এ বি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তখনই এই ফর্মুলাটুকু নেওয়া হয়।